হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা একটা টোটো ধরবো, আর উনি টোটো চালান প্লাস গাইড, মানে গাইডার যাকে বলে। তো ভীষণ ভালোভাবে আমাদেরকে গাইড করতে করতে নিয়ে গেছেন। অনেক পুরনো, ওখানকার সম্বন্ধে অনেক কিছু খুব ভালোভাবে জানেন। তো আমরা গেছি ওনার কাছ থেকে সব গল্পগুলো শুনতে শুনতে প্রায় মুগ্ধই হয়ে যাচ্ছিলাম ওনার কাছ থেকে সব কিছু শুনতে শুনতে, আর চোখের সামনে সব কিছু দেখছিলাম। আমরা এই ফার্স্ট টাইম ওখানে গেছি আর চোখের সামনে থেকে সবগুলো দেখেছি, ভীষণ ভালো লাগলো। আর তোমরা যারা গেছো তারা তো জানোই কত সুন্দর, মানে শান্তিপূর্ণ জায়গা যাকে বলে, সত্যিই শান্তিপূর্ণ জায়গা। কলিকাতা জোড়াসাঁকোর বাড়ি থেকে জলপথে নৌকার যোগে ভাগীরথী গঙ্গা ভায়া কাটুয়া তারাপীঠের পাশে গনটিয়ায় নেমে বামদেবের সাথে সাক্ষাৎ করে বোলপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর গ্রাম লর্ড সত্যেন্দ্র এসপি সিনহার নিকট আত্মীয় ভুবন মোহন সিনহা, উনি ছিলেন এই এলাকার জমিদার। ওনার নামে টোটাল এলাকার নাম ছিল ভুমনডাঙ্গা। ওনার কাছ থেকে উনি 16 আনা অর্থ দিয়ে 20 বিঘা জমি বাড়ি সমেত কলিকাতা আলিপুর কোর্টে রেজিস্ট্রি করেছিলেন। 16 আনা তৎকালীন এটা তৈরি করলেন বোলপুর ব্রহ্মচর্য আশ্রম ব্রহ্ম বিদ্যালয়, যেটা ব্রহ্ম সমাজ। এই বাড়িটা উনি 1890 খ্রিস্টাব্দে উনি ভিত পুজো করলেন, কমপ্লিট করলেন রবি ঠাকুরের বড় দাদা 1891 খ্রিস্টাব্দে। এই মন্দিরে গ্লাসগুলো হচ্ছে সব বেলজিয়াম, অল টেক্সচারটা হচ্ছে আমরা ইংল্যান্ড মেটালগুলো, এবার টোটালটা হচ্ছে আমরা টালি ইটালিয়ান। এটা আপনার প্রতি বুধবার সকাল 7:30 থেকে সকাল 8টা, 1 ঘন্টার জন্য চারদিকে 16টা দরজা আছে, ওপেন করে দেওয়া হয়। স্কুল লেভেলের ছেলে মেয়ে, সঙ্গীত বিভাগের ছেলে মেয়ে, বাইরের দর্শক সকলের ভিতর প্রবেশ করেন। হোয়াইট ইউনিফর্ম, শান্তির প্রতীক। এখানে আমাদের সংস্কৃত পাঠ, সংস্কৃত সঙ্গীত এখানে শিক্ষা দেওয়া হয়। এছাড়া আপনার 25শে বৈশাখ, 22শে শ্রাবণ অনুষ্ঠানগুলো এখানে হয়, রবি ঠাকুর জন্ম মৃত্যু। এছাড়া আর একটা খোলা হয় সবথেকে বড় দিন ক্রিসমাস ডে, 25 ডিসেম্বর, সবথেকে বড় অনুষ্ঠান এখানে। এটার বয়স 130 বছর। আচ্ছা, বুঝতে পারলেন? বাঁদিকে লক্ষ্য করে দেখুন একটা কুটি বাড়ি, মিডিল থেকে একটা তাল গাছ, ফলো করেছেন? এই বাড়িটা তৈরি করেছে ওয়ার্ল্ড বিখ্যাত শিল্পী আচার্য নন্দলাল বোস, সকল আদিবাসীদের নিয়ে। এটা তৈরি হচ্ছে আপনার 1909 সালে। এই বাড়িটার মধ্যে বসবাস করেছিলেন বাংলা ডিপার্টমেন্টের তেজেশ চন্দ্র মহাশয়। অল ফ্যামিলি নিয়ে এই বাড়িটা বসবাস করতেন। বাড়িটার নাম দিলেন তালধ্বজ। ধ্বজ মানে হচ্ছে ব্যানার। এই বাড়িটাকে কেন্দ্র করে 1911 বঙ্গভঙ্গ আন্দোলন উনি জাতীয় সঙ্গীত লিখেছিলেন, জনগণ মন অতি। আর এই বাড়িটাকে কেন্দ্র করে উনি বাংলাদেশ খুলনা গ্রাম, ওনার শ্বশুর বাড়ি, ওখানে গিয়ে উনি কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ, এটা প্রতি বুধবার হোয়াইট ইউনিফর্ম পরে বাচ্চারা ঢোকে। বাড়িকে লক্ষ্য করে দেখবেন যে বাড়িটা দেখছেন, এই বাড়িটারই নাম হচ্ছে শান্তিনিকেতন। 1863 সালের বাড়ি। এইটাই প্রথম বাড়ি। মহর্ষি দেবেন্দ্রনাথ 20 বিঘা জমির উপরে এই বাড়ি সমেত কিনে 1864 খ্রিস্টাব্দে এই বাড়িটাকে করলেন দোতলা। এই বাড়িতেই প্রথম উনি ঈশ্বর উপাসনার নাম গান সাধনা করতেন। বাড়িটার নাম দিলেন শান্তিনিকেতন গৃহ। এই বাড়িটাকে কেন্দ্র করে 1901-এ রবি ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে গেলেন জাপান, এই বাড়ির থেকেই গেছিলেন। পরবর্তীকালে 1951 সালে এই বাড়িটাকে কেন্দ্র করে গোটা এলাকার নাম দিয়েছিলেন কেন্দ্রীয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন। বুঝতে পারলেন তো? বাড়ির উপরে লেখা আছে সত্যাত্মাং প্রাণামাং মন আনন্দং, সততা আনন্দ রূপে বাড়ির নাম শান্তিনিকেতন। এই বাড়িতে অল ফ্যামিলি নিয়ে রবি ঠাকুর 1901-এ সপরিবারে এই বাড়িতে ওঠেন। ওনার স্ত্রী মৃণালিনী দেবী এই বাড়ির থেকে নার্সারির থেকে 1 বিদ্যালয় শুরু করলেন, নাম দিলেন মৃণালিনী আনন্দ পাঠশালা। এই বাড়ির থেকে রবি ঠাকুর শুরু করলেন 1901-এ বোলপুর বোর্ডিং বিদ্যালয়। এই বিদ্যালয় আস্তে আস্তে বড় হতে 1933 সালে নাম হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আর 1951 সালে নাম হলো কেন্দ্রীয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বাড়ির সামনে দেখুন একটা মডেল আর্ট আছে, ওটা তৈরি করা বাড়ি ছিল বাঁকুড়া যোগীপাড়া, ওনার নাম ছিল রামকিঙ্কর দে। এটা শ্যাদোতে বোঝা যায় মায়ের কোলে শিশু। মা কী করেন? সন্তানের জন্য যা মঙ্গল কাজে প্রার্থনা করেন, এটা হচ্ছে বিশ্বজননী শান্তিনিকেতন বিশ্বভারতীর জন্য অমরত্ব মঙ্গল কাজে প্রার্থনা করছেন।
বুঝতে পারলেন? ডান দিকে গাছগুলো লক্ষ্য করবেন, সব হচ্ছে আমলকি গাছ, ছোট পাতা গাছগুলো। বালক রবীন্দ্রনাথ বাবার সঙ্গে প্রথম এসে 1873 সালে বোলপুরের রবি এই বাড়ির দোতলায় বসে উনি ছোট ছোট ভাই বোনদের জন্য শরৎ কবিতা লিখেছিলেন। এসেছে শরৎদিনের পরশ লেগেছে হওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে, আমলকি বন কাপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা কষানো সময় হয়েছে শুরু, সেউলির ডালে কুড়ি ফুটে এলো, টগর ফুটিল মেলা, মারুতি লতা মৌমাছি খোঁজ নিয়ে যায় দিন বেলা। ডান দিকের মাঠটা হচ্ছে পুরাতন খেলার মাঠ। রবি ঠাকুরের ছোট মেয়ের বাড়ি, এই বাড়িটাই মালঞ্চ কাব্যকুণ্ডের রবি ঠাকুর লেখেন। এছাড়াও আপনার এখানে আরও লিখেছেন সঞ্চিতা। আচ্ছা, এটা কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1938, আর এটা হচ্ছে 1955-56 বাদিকের ভাস্কর্যটা। এটা হচ্ছে রমণী, কলেরটা কলের বাসি। বৈশাল টাইমে শ্রমিকরা কর্মে ঢুকত, ঘড়ির টাইম বুঝতো না। তাড়াহুড়ো উপর দিয়ে দুটি শ্রমিক বেরোচ্ছেন বাড়ির থেকে খাওয়া দাওয়া করে, খাবারের টিফিনকারি মাথায় ব্যালেন্সে নিয়ে দুজন মিলে হাতে ধরে একটা ঝালট শোকাচ্ছে। ওদের একটি বাচ্চা পিছন দিকে বায়না ধরেছে, আমি যাব তোমাদের সঙ্গে। 1955-56-তে রামকিঙ্কর বেশ তৈরি করে বীরভূমের চেরিপাতে। বাদিকের টোটাল এলাকাটা হচ্ছে আর্টস ডিপার্টমেন্টে বয়েজ হোস্টেল, আর্টসের স্টুডেন্ট এখানে থাকে। বাঁহাতে ওয়ালে কাজগুলো হচ্ছে থ্রো পেন্টিং, ওয়ালে থ্রো পেন্টিং স্টুডেন্টদের হাতের কাজ। আর বাঁদিকে দেখুন আরেকটা ভাস্কর্য আছে, এর মাথা নেই, 4টে রূপ আছে। এইটা তৈরি করতে করতেই রামকিঙ্কর বেশ অসুস্থ পড়লেন, মারা গেলেন। এটার দিকে লক্ষ্য করে দেখবেন, ধোপা কাপড় কাচ্ছে, চান করে চুল বাঁধছে, ধান ঝাড়াই করছে, শ্রমিক কিছু ধরে টেনে নিয়ে যাচ্ছে। 4টে রূপই এর মধ্যে ফুটে পাবেন। আচ্ছা, 4 রকম রূপই আছে। আবার একটা বলছে পৃথিবীর ভার সামলাচ্ছে, শান্তির প্রতীক। এটা একটা শান্তির প্রতীক। আচ্ছা, বালিকা বাড়িটা হচ্ছে শান্তিদেব ঘোষের বাড়ি, রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত, রবি ঠাকুরের ছাত্র, সেকেন্ড রবীন্দ্রনাথ। এই রোডটার নাম হচ্ছে আপনার নোবেল রোড। ওয়ার্ল্ডের মধ্যে একটি জায়গা যেটা আপনার 250 মিটারের ভিতরে দুটি নোবেল, ডাইনে বাঁয়ে অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ। কৃষি অর্থনীতি গবেষণার উপরে উনি নোবেল জয় করলেন, সাহিত্যিকের উপরে রবীন্দ্রনাথ নোবেল জয় করলেন। ফার্স্ট নোবেল হচ্ছে রবীন্দ্রনাথ, সেকেন্ড নোবেল হচ্ছে আপনার মাদার টেরিজা, থার্ড নোবেল এখন পেলেন বাংলার মধ্যে অমর্ত্য। বালিকা বাড়িটা নন্দলাল বসু নিজের বাড়ি, আর ডানাতে বাড়িটা হচ্ছে আপনার নন্দন বয়সস্থায়ী আর্টসের স্টুডেন্টদের হাতের কাজ, যেগুলো দেখছেন ভাস্কর্যগুলো টোটালটাই সব হাতে বানানো। বাদিকে পুরাতন হোটেল নেম কৌশালী, পোস্ট মেলাকে কেন্দ্র করে এটার নাম হয়েছে কৌশালী। সবাই ক্রিকেট খেলে, বল কিনে, আমরা ক্রিকেট খেলি গাছ থেকে ফেলে। বাদিকের একটা বল গাছ, এই তো বাদিকে এটা বল ধরে, এই যে বল গাছ। হ্যাঁ, সবাই কিনে খেলে, আমরা পেরে খেলি, বুঝলে? দেখেছো তাহলে এরকম গাছ দেখেছো? দেখো তোমায় দেখালাম। বাহাটে বাড়িটা অমর্ত্য সেনের বাড়ি, বাড়িটার নাম হচ্ছে পঁচিশি 87। হ্যাঁ, এই তো পঁচিশি লেখা আছে, 87 লেখা আছে, বুঝলেন? এই তো 87 অমর্ত্য সেন, অমর্ত্য সেনের বাড়ি। আচ্ছা, এখন কেয়ারটেকার অমর্ত্য সেন। এই আপনার কৃষি অর্থনীতি গবেষণা, যার উপরে অমর্ত্য সেন নোবেল পেয়েছেন। আর এই বাড়িটা হচ্ছে আপনার এগ্রো অফিস, হ্যাঁ, কৃষি অর্থনীতি বিভাগ। আর গবেষণা হয় এখন? হ্যাঁ, এখনো ক্লাস হয়। আচ্ছা, ডান দিকে হচ্ছে আপনার শিক্ষাভবন অফিস, আর বাঁদিকে টোটাল এলাকাটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট সায়েন্স। ওই আপনার জিওলজি, হিস্ট্রি, কেমিস্ট্রি, পুরোটা। হ্যাঁ, পুরো ম্যাপটা দেখুন, ওই যে বাঁদিকে নামগুলো দেখা, হ্যাঁ, বুঝলেন? ওটা হচ্ছে সায়েন্স, এটার নাম হলো শিক্ষাভবন। আচ্ছা, রবীন্দ্রনাথের আমলে
রবীন্দ্রনাথের গৃহশিক্ষক ছিল 12 জন, ওর স্কুলে ডিগ্রি উপাধি নেই। হুম। চার দেওয়ালের ভিতরে লেখাপড়া ভালোবাসতেন না বলে প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে বিদ্যালয় করে গেলেন। তার জন্য রবি ঠাকুর বলেছেন প্রকৃতির মধ্যে তো হ্যাঁ। এটা ফরেস্ট রেঞ্জার বাংলো। আচ্ছা, বাংলা। এখন আমরা ঢুকে গেছি হরিণ দেখার জন্য। এখানে ম্যাপ আছে। এই হরিণ কি আমরা দেখতে পাবো? জানি না, দেখার আশাতেই যাচ্ছি। পাইলেও পাইতে পারে অমূল্য। একদম। গ্রাম্য জায়গা মানেই সুন্দর, আর যারা গ্রামে থাকে তাদের কাছে এই পরিবেশটা মানে সত্যি তারা বুঝবে যে কতটা ভালো। আর আমার বাপের বাড়ির দিকটাও যদি সেভাবে দেখা হয় কতটা শান্তিনিকেতনেরই মতন। যেখানেই শান্তি সেখানেই শান্তিনিকেতন, শান্তিনিকেতন কথাটার মানেই তাই। মানেই তাই, যেখানে সুখ শান্তি সবকিছু আছে সেখানেই হচ্ছে শান্তিনিকেতন। একদম তাই তো, একদম। বাস চল তাহলে এবার আশা কর, ভগবানকে ডাক যেন আমরা হরিণটা দেখতে পাই। এই যে একটা হরিণ পেয়েছি, ওই যে হরিণ পেয়েছি। আরে আর্টিফিশিয়ালি দেখে নে কি আছে, তারপর দেখা যাবে। ওই দা হরিণ, ওই তো এই তো বড় হরিণ। হরিণ পেয়েছি আমরা। হরিণ পেয়েছিস? হরিণ হরিণী একদম কাছে জয়, এটা সব ছোড়া। এখন এদেরকে ছেড়ে দিলে কি হয়, এদেরকে তাড়া করলে এরা ভয় পায়। হ্যাঁ, বেশ যত্নে আছে, দেখে বোঝা যাচ্ছে ওরা খুব যত্নে আছে। তুই চিড়িয়াখানায় গিয়ে হরিণ দেখেছি, মানে খুবই দুর্বল যেন মনে হয়। বেশ হ্যাঁ, আর এখানে সংরক্ষণ করা হয় না ব্যাপারটা। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এখানে রবীন্দ্রনাথ যুক্ত আছে। আর আমরা চিড়িয়াখানায় যুক্ত নেই, এর জন্যই মানে চিড়িয়াখানা যেরকম দেখানো হয় আর কি, যেরকম হরিণ একদম সুস্থ সুস্থ তাজা। হ্যাঁ, এ মুরগি, এ ময়ূরটা। জিনিস দেখলাম, এখানে পানীয় জল লেখা আছে, আমরা খুঁজে বেড়াচ্ছি কোনখানে পানীয় জল। তারপরে জানলাম যে এই মূর্তির মুখ থেকে জল পড়বে। জানি না এখন পাইপলাইন হয়তো জাম আছে। বাহ, জিনিসটা ভালো করেছে। তো
তো আমাদের ফরেস্ট ঘোরা শেষ। তো ফরেস্টে ভেবেছিলাম হয়তো কিছু দেখতে পাবো না, তো যাই হোক হরিণের দেখা পেয়েছি। তো এখান থেকে আবার আমরা বেরোলাম মিউজিয়াম দেখার জন্য।